ওয়েলকাম টু এডুকেয়ার প্ল্যানেট। এর আগে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 15.2-এর 21-এর দাগের এমসিকিউ পর্যন্ত আমরা সব অঙ্ক করে নিয়েছিলাম। আজকে আমরা 22-এর দাগের অঙ্কগুলো করব। দেখো 22-এর দাগের একের অঙ্কটা কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে √3/4a², আর উচ্চতা আমরা জানি যে √3/2a হয়। তাহলে এই দুটো সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। তো অঙ্কটা এইভাবে করবে যে 22-এর দাগের এক, প্রথমেই ধরে নেবে ধরি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ একক, কিছু একক বলার না থাকলে একক লিখে নেবে। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, সূত্রটা লিখবে √3/4a², এত বর্গ একক, এবং সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র লিখবে √3/2 × a, এত একক। প্রশ্নানুযায়ী দেখো এখানে যেটা বলেছে সাংখ্যমান, মানে এদের এককটা বাদে যে দুটো অ্যাকচুয়াল ভ্যালু সেই দুটো সমান। √3/4a² সমান সমান √3/2a। দেখো 2 আর এদিকে 4 কাটে 2 হয়, √3 আর √3 কেটে দাও। এই ওপরে পরে তখনই কাটা যায় যদি মাঝখানে সমান চিহ্ন থাকে। বা এরপরে দেখো a আর a² কেটে এখানে একটা a পড়ে থাকে, কোনাকুনি গুণ করে দাও। তাহলে a সমান সমান, এখানে কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে এদিকে নিচে 2 গুণ করলে 2 1-কে 2। অতএব সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান সমান 2 একক। এরপরে আমরা 2-এর দাগেরটা করব। দেখো 2-এরটা কি বলেছে একটু পড়ে নিই। একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো একটি ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা যদি ধরে নিই যে প্রত্যেকটা বাহু আলাদা আলাদা, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল বের করাটা একটু কঠিন হয়ে যাবে। সুতরাং এই সমস্ত অঙ্কগুলোতে যদি কিছু ত্রিভুজের নাম উল্লেখ করা না থাকে, তোমরা চেষ্টা করবে যে সবগুলো বাহু কোন ত্রিভুজের একই থাকে সেটা ধরে নেবার, অর্থাৎ সমবাহু ত্রিভুজ ধরে নেবে। তো সমবাহু ত্রিভুজ হলে অঙ্কটা সুবিধা হবে করতে। 2-এরটা ধরি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ এবং ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান a একক, এটা ধরে নিলে। এবারে দেখো কি বের করতে হবে, আমাদের ক্ষেত্রফলের হিসাব করতে হবে। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান কত হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a² বর্গ একক। দেখো এই ধরনের অঙ্ক আগেও বলা হয়েছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য ডবল করছে মানে আগে একটা ছিল বাহু এ, এখন যদি ডবল করা হয় তখন কি হবে, তখন তার ক্ষেত্রফলও বাড়বে, তাই না। দেখো প্রথমে একটা দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার একটা ক্ষেত্রফল থাকে এই। এবার ডবল করছে মানে কি, এবারে লিখবে যে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির নতুন বাহুর দৈর্ঘ্য হবে কত হবে, ডবল করলে 2a হয়ে যাবে, 2a একক, দ্বিগুণ মানে 2 গুণ, এবং
নতুন ক্ষেত্রফল হবে, বলো নতুন ক্ষেত্রফল কত হবে? দেখো যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তখন ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার হচ্ছিল, তাহলে এখন যদি বাহুর দৈর্ঘ্য 2a হয় তাহলে ক্ষেত্রফলটাও চেঞ্জ হয়ে কি হয়ে যাবে √3/4। এটা তো কনস্ট্যান্ট, এটা তো ধ্রুবক পদ, সেজন্য এটা এরকমই থাকবে, যেটা a ছিল তার জায়গাতে লিখতে হবে 2a, কারণ এখন বাহুর দৈর্ঘ্য 2a হয়ে গেছে, এত বর্গ একক। দেখো যদি এটাকে তুমি ভাঙো তাহলে কি পাবে, √3/4 ইন্টু আর 2a স্কোয়ার মানে 4 আর a স্কোয়ার মানে a স্কোয়ার, এত বর্গ একক। বোঝা গেছে? দেখো এরপরে আমরা কি লিখতে পারি, অতএব ত্রিভুজটার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পাবে তুমি বুঝতেই পারছো। দেখো আগে এখন কত হয়েছে, √3/4 ইন্টু 4a স্কোয়ার এটা হয়েছে, তো সেখান থেকে আমাকে আগের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে, √3/4 a স্কোয়ার, ঠিক আছে, এত বর্গ একক সমান সমান। এখন হচ্ছে √3/4 যদি কমন নাও, যদি এটা কমন নাও তাহলে 4a স্কোয়ার থেকে একটা, তাহলে এটা কি হয়ে যাবে, 4a স্কোয়ার থেকে একটা a স্কোয়ার বাদ চলে যাবে, তার মানে কত হয়ে যাবে, √3/4। a স্কোয়ারও কমন নিতে পারতে, তো দেখো কোনো অসুবিধা নেই, 4a স্কোয়ার থেকে যদি একটা a স্কোয়ার বাদ দাও তাহলে পড়ে থাকবে 3a স্কোয়ার। বোঝা গেছে? এত বর্গ একক, এত বর্গ একক। দেখো আমাদের বের করতে হবে অঙ্কটা কি, যে শতকরা কত বৃদ্ধি পাবে। তো শতকরার একটা সিম্পল ফর্মুলা আছে, একটু মনে রাখবে। অর্থাৎ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে, কতটা বৃদ্ধি পাবে শতকরা। দেখো এখন বেড়ে কতটা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি যেটা পেয়েছে অ্যাকচুয়াল যেটা বৃদ্ধি সেটা ওপরে লিখবে, আর নিচে হিসেব কার ওপরে করবে, হিসেব সবসময় প্রথমের ক্ষেত্রফলের ওপর, একদম প্রথমের ক্ষেত্রফল এটা ছিল। দেখো প্রথমের ক্ষেত্রফল কোনটা ছিল, এইটা, নিচে এটা, আর পাশে 100 দিয়ে গুণ। তো এইটা একটু তোমাদের মনে রাখতে হবে। আর এখানে পার্সেন্টেজের চিহ্ন দেবো না, কারণ এখানে শতকরা লিখছি। তাহলে দেখো প্রথমে হচ্ছে বৃদ্ধি, নিচে হচ্ছে প্রথমের ক্ষেত্রফল ইন্টু 100। দেখো এই √3/4 আর √3/4 কেটে যাবে, এখানে a স্কোয়ার কেটে যাবে, 3-এর সাথে যদি 100 গুণ করো কত হয়ে যাবে, 300। ঠিক আছে, অতএব উত্তর আমরা কি লিখবো, যে ত্রিভুজটির ক্ষেত্রফল 300% বৃদ্ধি পাবে। দেখো এরপরে আমরা 2-এর দাগের অঙ্কটা করব, সরি 3-এর দাগেরটা করব। একটি ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এই অঙ্কটা কিন্তু এই 2-এরটারই মতো। দেখো আমি একটু বলে দিই, তোমরা নিজেরাই করবে। তো প্রথমে এই লাইনটা লিখবে যে ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ এবং যার বাহু দৈর্ঘ্য a একক আর ক্ষেত্রফল। দেখো প্রথমে হচ্ছে এই এতটুকু লিখতেই হবে তোমাকে, এতটুকু, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে যে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ এবং ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a একক, ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার এত বর্গ একক। এরপরে কি বলেছে দেখো, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে, এখানে কি লিখবে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ, এই এর জায়গাটা এখানে কি লিখবে, 3 গুণ। 3 গুণ করলে ত্রিভুজটির নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে, 2 এর জায়গায় হয়ে যাবে 3a। তাহলে তখন তার ক্ষেত্রফলটা কত হবে, এই লাইনটা দেখো, নতুন ক্ষেত্রফলটা কত হবে, √3/4 আর ব্র্যাকেটের মধ্যে কি হয়ে যাবে, 3a তার হোল স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু 9a স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, বিয়োগ করতে হবে √3/4 ইন্টু 9a স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার, এইটা হবে। √3/4 যদি কমন নাও তাহলে পড়ে থাকবে 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, অর্থাৎ এটা হয়ে যাবে √3/4 ইন্টু 8a স্কোয়ার। ঠিক আছে, তাহলে বৃদ্ধি কোনটা হয়ে যাবে, এই পার্টটা হয়ে যাবে, √3/4 ইন্টু 8a স্কোয়ার। আচ্ছা এরপরের স্টেপটা আমরা কি করব, যে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে কত হবে, তো ক্ষেত্রফল এই জায়গাটা কি হয়ে যাবে, তো √3/4 ইন্টু 8a স্কোয়ার, আর নিচে কত হবে, একদম প্রথমের ক্ষেত্রফলটা, অর্থাৎ √3/4 ইন্টু a স্কোয়ার ইন্টু 100। a স্কোয়ার কাটো, √3/4 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 800। তাহলে এর উত্তর কত হবে, এর উত্তর লিখবে ত্রিভুজটির ক্ষেত্রফল 800% বৃদ্ধি পাবে।
ঠিক আছে, বোঝা গেছে? এটা তোমরা নিজেরা একটু করে নিও, একই রকম লেখা, শুধু মানগুলো একটু চেঞ্জ আছে। এরপর আমরা 4 দাগের অঙ্কটা করব। দেখো 4 দাগের অঙ্ক, 22 দাগের 4 কি বলেছে একবার পড়ে নিই। একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x-2 সেমি, x সেমি আর হচ্ছে x+2 সেমি। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? তো আমি এর আগে একবার বলেছিলাম যে ত্রিভুজটার অতিভুজ মানে কি, যদি কোনো সমকোণী ত্রিভুজ হয় আর তার অতিভুজটাই হচ্ছে তার সবথেকে বড় বাহু হয়। এখন তুমি বলো যে x-2, x সেমি আর x+2 এদের মধ্যে কোনটা সবথেকে বড়? দেখো কীভাবে বুঝবে, এক্সটাকে যদি 5 ধরো, যা খুশি একটা মান ধরো, তাহলে এটা হয়ে যাবে 5 + 2 অর্থাৎ 7, আর এটা হয়ে যাবে 5 - 2 মানে হয়ে যাবে 3। তাহলে সবথেকে বড় কোনটা হচ্ছে? এইটাই হচ্ছে সবথেকে বড়। তাহলে অতিভুজ কোনটা হবে? x+2। এখন তুমি বলো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তুমি কি লিখতে পারো? যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, এটা লিখতে পারো। তাহলে অতিভুজ কোনটা? x+2, আর এই দুটোর মধ্যে যে কোনো একটাকে লম্ব আর ভূমি ধরে নিতে পারো। তো 4 দাগেরটা আমরা কি লিখব? লিখবে যে ধরি ত্রিভুজটির লম্ব সমান সমান x-2 এত সেমি, ভূমি সমান সমান x সেমি, এবং অতিভুজ সমান সমান x+2 সেমি। ঠিক আছে, এই কটাকে তোমাকে ধরে নিতে হবে। আর অতিভুজটা x+2ই হবে, কারণ অতিভুজটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু। এরপরে লিখবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, লেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। অতএব দেখো লম্ব মানে কত এখানে? x-2 তার স্কয়ার, প্লাস ভূমি মানে কত? x তার স্কয়ার হবে, আর অতিভুজ মানে কত? x+2 তার স্কয়ার। বা এটা হচ্ছে a-b তার হোল স্কয়ারের সূত্রটা হবে a স্কয়ার মাইনাস কত হবে? 2 × x × 2 2ab প্লাস b স্কয়ার। বুঝে গেছে? প্লাস যেমন আছে এক্স স্কোয়ারটা থাকবে, আর এই দিকেরটাও হবে এক্স স্কোয়ার প্লাস 2 × 4 2 × x × 2 প্লাস 2 স্কোয়ার। বোঝা গেছে? বা দেখো এখানে কতটা থাকছে? এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার অর্থাৎ 2x স্কোয়ার। এখানে কত হচ্ছে? মাইনাস 2 আর 2 গুণ করলে কত হবে? 4x প্লাস এই 2 স্কোয়ার মানে কত? 4 সমান সমান এখানে কত আছে লিখে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস প্লাস 4x প্লাস 4। দেখো দুদিক থেকে +4 আর +4 কেটে দিচ্ছি। এরকম +4 কখন কাটা যায়? যদি মাঝখানে সমান চিহ্ন থাকে। বা 2x স্কোয়ার, আর এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসো, মাইনাস এক্স স্কোয়ার সমান সমান ওখানে আছে 4x, আর এদিক থেকে -4xটা ওখানে গেলে হয়ে যাবে +4x। বা 2x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার বাদ দিলে x স্কোয়ার সমান সমান 8x। বা দেখো এখানের x আর এখানের x স্কোয়ারটা কেটে দিলাম, তাহলে কত হয়ে যাবে? x। তাহলে x সমান কত পড়ে থাকবে? 8। কেন এরকম কাটা যায়? কারণ কি এখানে লিখতে হবে এইখানটা যেখানে কেটেছো, যেহেতু x ≠ 0 সেই জন্য কাটা যায়। ঠিক আছে, কারণ নইলে দুটো উত্তর চলে আসবে, একটা 0 একটা 8। তো 0টা কখনোই কিন্তু হতে পারে না, কারণ অতিভুজ বা সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কখনো 0 হয় না। সেই জন্য x সমান কত হবে? 8। তোমরা এরকমই করে দেবে। অতএব অতিভুজ সমান সমান কত হবে? 8 + 2। কেন বলো তো? এখানে দেখো x+2টা অতিভুজ ছিল, তাহলে অতিভুজ x মানে 8 + 2 সমান সমান 10 সেমি। ঠিক আছে? আচ্ছা, তোমাদের যদি এই ক্যালকুলেশনটা একটু জটিল বলে মনে হয়, তোমরা তাহলে কিন্তু আর একটা ক্যালকুলেশন করতে পারো এইখান থেকে। দেখো এক্স স্কোয়ারটা যেমন আছে থাকবে, আর এদিকে কি আছে? x+2 তার হোল স্কোয়ারটা যেমন আছে থাকবে।
আর এই প্রথমে যে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ছিল সেটাকে ওই দিকে লিখে দিই, তাহলে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার। তো এর পরের লাইনে কি লিখতে পারবে, এক্স স্কোয়ার সমান সমান, এটা দেখো এটা কিসের সূত্র, এটা হচ্ছে এরকম একটা সূত্র ছিল, তোমরা জানো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সূত্রটা কি সূত্র ছিল, 4ab, এরকম একটা সূত্র ছিল। তাহলে এই সূত্রটা এখানে লিখে দিতে পারো 4ab, বুঝতে পেরেছো? বা দেখো এই এক্স স্কোয়ার আর এক্স কেটে এখানে একটা এক্স পড়ে থাকবে, তাহলে এক্স সমান কত হচ্ছে, 4 দুগুণে 8। তো এইটা করলে একটু সহজ হবে তোমাদের, ঠিক আছে, এটাও করতে পারো। দেখো এরপরে আমরা 5-এর দাগের অঙ্কটা করে দিই, 2-এর দাগের 5। একটি সমবাহু ত্রিভুজের ও উচ্চতার ওপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তো একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা আর হচ্ছে একটি বর্গক্ষেত্র অঙ্কন করলো উচ্চতার ওপরে। দেখো এই হচ্ছে ছবিটা আমি দেখাই, এটা পরীক্ষার হলে না করলেও হবে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরে নিই তাহলে এরকম হবে। আর এর উচ্চতা মানে কি, এইখান থেকে সোজা এর ওপরে লম্ব যেটা সেটাকে উচ্চতা বলবো। এবং এটার মান কত হয়, তোমরা জানো যে উচ্চতা সমান √3/2 এ। আচ্ছা, এর ওপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করছে মানে তুমি যেদিকে খুশি আঁকতে পারো। তো এই বাহুটার সমান করে আরও 3 দিকে যদি একটা বাহু আঁকো তাহলে যে তুমি শেপটা পাবে সেটাকেই বলবো বর্গক্ষেত্র। কোনটা তাহলে বর্গক্ষেত্র হচ্ছে, এখান থেকে এইটা সবটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে, তুমি বলো যে এর উচ্চতা মানে কি √3/2 এ, তাহলে এটাও কত হবে √3/2 এ। তাহলে তুমি বলো যে বর্গক্ষেত্রের যদি একটা বাহুর দৈর্ঘ্য √3/2 এ হয় তাহলে তার ক্ষেত্রফল কত হবে, √3/2 এ তার হোল স্কোয়ার। অঙ্কটা কি লিখবে, ধরি এখানে ছবিটা একটু তোমরা যদি আঁকো তাহলে ভালো করে আঁকবে, আর না হলে আঁকার দরকার নেই, শুধু বোঝা নিয়ে কথা। দেখো ধরি সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ একক। অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতা কত হবে, √3/2 এ, এত একক। এখন এটা কোথা থেকে এলো, এটা কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে যে সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 এ হয়। এবং আরেকটা বলেছে দেখো ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তো এখানে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফলটাও বের করে রাখতে হবে। এবং সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, √3/4 এ স্কোয়ার, এত বর্গ একক। এইটুকু ক্লিয়ার? তো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য, এই তিনটেই তোমাদের মুখস্থ করতে বলা হয়েছিল এর আগে, আশা করি তোমরা সব মুখস্থ করে নিয়েছো। এরপরে দেখো উচ্চতার ওপর বর্গক্ষেত্র অঙ্কন করলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, যেহেতু উচ্চতার ওপরে বর্গক্ষেত্র আঁকছে সেই জন্য বর্গক্ষেত্রটার একটা বাহুর দৈর্ঘ্য ওই উচ্চতাটাই হবে, অর্থাৎ √3/2 একক। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার হয়। তো এখানে একটা বাহু হচ্ছে √3/2 এ, তাহলে এর স্কোয়ার মানে এইরকম হবে √3/2 এ হোল স্কোয়ার, এত বর্গ একক। সমান সমান √3 স্কোয়ার করলে কত হয়, রুট আর স্কোয়ার উঠে যায় 3, আচ্ছা 2 স্কোয়ার মানে 4, আর এ স্কোয়ার মানে এ স্কোয়ার, এত বর্গ একক। আমাদের কি জানতে চেয়েছে, ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। তো লিখবে যে অতএব ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান, দেখো প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল, একটু দেখো এইখানটা, এই যে √3/4, সরি 2 না, √3/4 এ স্কোয়ার ইজ টু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত ছিল, এখানে লেখা আছে দেখো রুট না 3/4 এ স্কোয়ার, 3/4 এ স্কোয়ার। অনুপাত মানে মাঝখানে ইজ টু দিতে হবে।
দেখো দুদিক থেকে এ স্কোয়ার কেটে যাবে, 4 আর 4 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, √3:3। আচ্ছা 3কে তুমি এইভাবে লিখতে পারো √3 × কারণ তুমি জানো যে √3 গুণ করলে কি হয়, একটা 3 হয়, সমান সমান দেখো √3 আর √3 কেটে দাও, তাহলে পড়ে থাকবে এখানে 1:√3। তো আমাদের উত্তর হবে এটা।